তো হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিতম ব্লগস। তো পলিতম ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো সঙ্গে থাকো, সারাদিন কি করছি না করছি টুকিটাকি সব কিছুই শেয়ার করবো। আর সঙ্গে থাকতে হবে, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। আর আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলো না। তো দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে রুটি বেলতে শুরু করেছি। তো আজকে সকালে টিফিন হবে রুটি, আর তারপরে রুটি টুটি হয়ে গেছে। এখন বানাচ্ছি, মানে রুটি বানানো হয়ে গেছে, বাইরে চলে এসে জামাকাপড় ভেজাতে। তো এটা আমার রোজকারের রুটিন, যেন জামাকাপড় আমার ভেজাতেই লাগে। আর এখনও বাসন টাসন কিছু মাজা হয়নি, সেগুলো মাজতে বসবো। তো বাসন টাসন মেজে নিয়ে, তো দেখো বাড়ির পরিবেশটা চেঞ্জ করে ফেলেছি। এগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। মানে মেন হচ্ছে যে এত কিছু হয়েছে, তো কিছুই আমার শেয়ার করা হয়নি, কারণ ভিডিও করতেই ভুলে গেছি। এদিকে দোকান সামলাবো না বাড়ি সামলাবো না ভিডিও করব, এসব আমার কিছুই মনে ছিল না। তার জন্য কিছু ভিডিও করা হয়নি। তো দেখো বাথরুমটাও কমপ্লিট হয়ে গেছে, ওই সাইডের পাঁচিলগুলোও দেওয়া হয়ে গেছে, এদিকে মাটি ফেলে উঁচু করাও হয়ে গেছে, অনেক রকম গাছও লাগানো হয়েছে। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই কী কী গাছ লাগিয়েছি সব কিছুই শেয়ার করব। তো মোটামুটি এখন কলা গাছটা দেখা যাচ্ছে, তো দেখতে পাচ্ছ ছোট্ট একটা কলা গাছ। কলা গাছ লাগিয়েছি, তারপরে বোম্বাই লঙ্কা গাছ লাগিয়েছি, এমনি লঙ্কা, অনেক কিছুই গাছ লাগিয়েছি। তো কথা বলতে বলতে দেখো আমার বাসন মাজাটাও প্রায় হয়ে যাচ্ছে। তো সঙ্গে থাকো, সারাদিন কী করছি না করছি সব কিছুই শেয়ার করবো। তার জন্য আমার সঙ্গে থাকতে হবে, পুরো ব্লগটা দেখতে হবে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর নোটিফিকেশন বেলটি মনে করে অবশ্যই অবশ্যই ক্লিক করে রাখো নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য।
অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, মানে সকাল থেকে তোমাদের সামনে আসিনি, এমনি জাস্ট যা কাজবাজ করলাম সেটুকুই শেয়ার করেছি। একেবারে আফটারনুনে আসলাম, মানে আফটারনুনও হয়ে গেছে, হ্যাঁ 3টে বাজে তোমাদের সামনে এসছি। দোকান থেকে মানে সকালে কাজবাজ সেরে দোকানে চলে গেছিলাম, তারপরে এসে বাড়ি এসেছিল মা এসে বাকি রান্নাবান্না সেরকম একটা ছিল না, শুধু একটু ওই সে ভাজা করেছে, পুঁই বিটুলি ভাজা করেছে, কাঁকড়াগুলো কেটে ছোট চিটি কাঁকড়া নিয়ে এসেছিল, আর আগের দিনে মাছের ঝোল ছিল, ভাত রান্না করেছে। আর আমি এসে বকফুলের বড়াটা করে ভাত ঠাত খেয়ে উঠে বাসন টাসন মেজে, আর হ্যাঁ আর একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি, 1 বস্তা চাল এনেছে, সে চালে পোকা হয়ে গেছে পুরো। সেই চালটা রোদে দিয়ে চালটা ড্রামে ভরে তারপরে বাইরে থেকে জামাকাপড় তুলে মা পেয়ারা নিয়ে এসেছিলো, সেই একটা পেয়ারা কেটে খেতে খেতে তোমাদের সামনে আসলাম। আর সেই সকালে জামাকাপড় ধুয়ে দিয়ে গেছিলাম, সেই জামাকাপড় তুলেছি, সেগুলো এখন ঘোচাবো, ঘুচিয়ে একটু শোবো, তারপর আবার বিকেলে দোকানে ছুটতে হবে। তো আর কি বলবো, আফটারনুনে এসে তো আর তো পলিউতম ব্লগসে তোমাদের সকলকে স্বাগত, কারণ এটা তো বলতে হয় ইন্ট্রোতে, তাই জন্য বলছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না, তোমাদের সামনে আসা হচ্ছে না, একটু বাড়ির চাপে মানে কাজের চাপে, মানে এদিকে দোকান বাড়ি ওই করতে করতে না আর ভিডিও করা হচ্ছে না, ভুলে যাচ্ছি। তো ভাবছি এবার থেকে কন্টিনিউ তোমাদের ব্লগটা দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, পাশে আছো, সেইভাবে সাপোর্ট করো, পাশে থাকো। তো আজকে চলো জামা কাপড়গুলো গুছিয়ে একটু শুই, তারপর আবার বিকেলে এসে দেখা করবো তোমাদের সাথে। তো দেখো জামা কাপড় নিয়ে বসেছি, এগুলো ধুয়ে দিয়ে গেছিলাম। আর হ্যাঁ তোমাদের একটা জিনিস দেখাই, এই যে এই শার্টটা দেখছো, এই শার্ট আর এই ব্লেজারটা তোমাদের দাদাভাই কিনেছে, আমাদের সামনে বিয়ে বাড়ি আছে, সেখানে যেতে হবে। তো বললো কিসের বোতাম নাকি সেলাই করতে হবে, তো করবোখানে পরে, এখন আপাতত গুছিয়ে রেখি। আর হ্যাঁ চলো আরেকটা জিনিস দেখায়, এই যে ছেলের জন্য একটা জ্যাকেট কিনেছি, এই যে এই জ্যাকেটটা কিনেছি, আর মোজো, আর এইটা আমার জন্য নিয়েছি এই চাদরটা। ও আর একটা জিনিস নিয়েছি দেখাই, এই দেখো, আর এই যে পেয়ারা নিয়ে আর লেবু নিয়ে বসেছি খাবো বলে। তো চলো আগে জুতোটা দেখিয়ে দিই। ও হ্যাঁ এর মধ্যে আছে জুতো, এই যে জুতো, এই আমার শপিং হয়েছে মানে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর ছেলের তো দুর্গাপুজোর সময় জামা প্যান্ট কেনা হয়েছিল, সেগুলো আছে, আর জুতো তো ওর আছেই জানো। তো ওর আর কিছু কিনিনি, শুধু এই জ্যাকেটটা কিনেছি, আর আমার জন্য ওই একটা চাদর কিনেছি। তো চলো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে একটু শোবো। তো বন্ধুরা দেখো যোগের দোকানে এসছি, বিকেলবেলা মা নাইট ডিউটিতে গেছে, তাও রুটি আলু ভাজা করলাম, করে দোকানে এসেছি। এবার বাড়িতে গিয়ে আবার কিছু রান্না করে তারপরে খেয়ে দিয়ে ঘুমাতে হবে। তো বাড়িতে গিয়ে তো মনে থাকবে না ভিডিও শেষ করার কথা, তো সকাল দিয়ে অনেক কিছু শেয়ার করলাম। তো ভিডিওটা আজকের মতো শেষ করছি, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।